যত দেশের অখাদ্য কুখাদ্য আমার জামাই বাজারে গেলে নিয়ে আসে। আসসালামু আলাইকুম। সন্ধ্যার পরে বাজারে গেছে, কুমড়ো শাক দেখছে, নিয়ে আসছে। কুমড়ো শাক আসলে আমার মনে হয় না কোনো মানুষের খাদ্য। এটা হচ্ছে গরু ছাগলের খাবারের মতো লাগে, কারণ এটা যত ভালো করেই রান্না করেন না কেন ঘাস ঘাস লাগে। মানে কোনো টেস্টই নাই, এটার কোনো মানে খাইতেই ইচ্ছা করে না। তারপরেও আজকে নিয়ে আসছে, খেতে চাইছে, ভাবলাম কি আর করার, রান্না করি, দেখা যাক কেমন লাগে। তাই কুমড়ো শাকগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে আমি প্রসেস করে নিয়েছি। আজকে নোনা ইলিশ দিয়ে ভাজি করব। এই নোনা ইলিশটাও বাসায়ই আমার তৈরি করা। এখন আমি বেশ অনেকগুলা, এক মুঠের বেশি রসুন দিয়ে দিয়েছি, ছেঁচে মানে থেতলো করা নিয়ে রসুন দিয়েছি। আর দিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ। মানে যতটুকু শাক আমি ততটুকু পেঁয়াজ রসুন দেওয়ার চেষ্টা করেছি। শাকটা আমি একেবারে যতটুকু মানে মিহি করা যায় চেষ্টা করেছি, একেবারে খুবই কুচি কুচি করে নেয়ার, যাতে শাকটা কোনো রকম ঘাস ঘাস না লাগে। আমার মনে হয় আমার জামাইয়ের জন্য লোকজন যত অখাদ্য কুখাদ্য নিয়ে বসে থাকে, যেই লোকটা যায় ব্যাগের ভেতরে করে দিয়ে দেয়। মানে ফ্রি দেয় কিনা কে জানে। আমি হচ্ছে যে একটা জিনিস দিলাম শাকের ভেতরে, সেটা হচ্ছে খাবার সোডা। মানে ১ চিমটির থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি, যাতে শাকটা ঘাস ঘাস না লাগে। এটা অবশ্যই দিবেন কুমড়ো শাক রান্না করলে। আজকে আমি ১ম রান্না করছি। দেখা যাক শাকটা খাওয়া যায় কিনা। আপনাদের কি মনে হয়, খাওয়া যাবে? আল্লাহই ভালো জানে কি হবে। তো এই যে আমি বারবার ঢাকা আলগা করে অনেকবারই আমি শাকটা বেশ অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিচ্ছি। সোডা দেওয়ার পরে শাকটা অনেকটাই নরম হয়ে এসেছে, বোঝা যাচ্ছে। মানে একটু শক্ত শক্ত যে ড্রাই ভাবটা একটু কমে গেছে। আপনাদের কাছে কুমড়ো শাক কেমন লাগে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে ভালো লাগে না। আসলে আমি মোট কথা এটা কখনো রান্না করি নাই। একবার আমার হেল্পিং হ্যান্ড রান্না করে দিছিল। মুরব্বি মানুষ ছিল আসলে। সে কিভাবে রান্না করছিল, খেতে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। কিন্তু আজকে আমি ১ম রান্না করছি। সেম উনার মতো করেই কুটার চেষ্টা করেছি। কারণ উনি অনেক সুন্দর করে শাকগুলা কুটেছিল। ছোট্ট, ছোট্ট করে। যার কারণেই আমার মনে হয়েছিল শাকগুলা একটু ভালো লেগেছিল। আজকে আমি নিজেই রান্না করছি। খেয়ে অবশ্যই আপনাদের জানাবো যে কেমন হয়েছে। আসলেও খাওয়া যাচ্ছে কিনা। আর যদি খাওয়া না যায় আপনারা এটা কখনোই আনবেন না। আমি আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখে মনে হচ্ছে তো কেমন হবে বলেন? আপনারাই বলেন তো কেমন হবে? চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে দিলাম। আর আমার মাংসের সাথে সালাদ, টমেটো সালাদ লাগুক আর না লাগুক, শাকের সাথে অবশ্যই যাই। বিসমিল্লাহ বলে মুখে দিলাম। না, খারাপ হয়নি। চলবে। আপনারাও আপনাদের জামাই যদি কখনো এরকম অখাদ্য কুখাদ্য আনে, বকাঝকা না দিয়ে এরকম চেষ্টা করবেন একটু টেস্টি করে রান্না করার, যেরকমটা আমি করেছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।